বন্ধুরা, এই যে আজকে চলে এলাম। আজকে কটা বাজছে যেন? 4:30। আজকে বাজছে 4:30। এই যে উচ্ছে, পেঁয়াজ, আলু দিয়ে ভাজা করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। টমেটো ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, কিন্তু মাখতে পারিনি। কখন মাখবো, কখন খাবো? আর মাছের ঝোল করেছি। রান্না নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আমার রান্না হয়ে যায় কখন। কোনো দিন হয়তো যেদিন দেরি হয় 2টো কি 2টো কি 2:30 হয় না, 2টোর মধ্যে হয়ে যায়। যেদিনকারে একটু দেরি করে বসাই, দেরি করে সব দিনই বসাই। 1টার সময় বসাই আমাদের রান্না, ওর রান্না 12:30টার সময় বসিয়ে দিই। ওরটা কিন্তু 1টার মধ্যে হয়ে যায়। হলে হবে কি, ও তো খায় না, ওকে সেই আমাকেই খাওয়াতে হবে সব কাজ সেরে। আর তোমাদের কাছে প্রতিদিন বলতে ভালো লাগে বন্ধুরা, একই কথা। খাওয়ার ভিডিও একটা করেছি, পুরো করতে পারিনি, খাইনি তো। মেরে ধরে তারপরে করে বসিয়েছিলাম, খাইনি। সে ভিডিও আমি করেছি, ছাড়বো, তোমরা দেখতে পাবে যে কী করে। কি হয়েছে? আয়, আসবি? আয়। আজকে খুব বকেছি, তারপরে 1-2টো চড়ও মেরেছি। ভয় পেয়ে গেছে খুব জোরে, একদম খাটের কোণে গিয়ে লুকিয়ে আছে। জল খাবে, জল খেতে পর্যন্ত আসছে না, হয়তো ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি, এই জল খেতে আসুক। ওর ঘন্ট ছিল, কিন্তু আর খেতে ইচ্ছা করছে না। এই যে বন্ধুরা, মাছের ঝোল, আর মাছের ঝোল করেছি। এই
আর মাছের ঝোল। পাতলা ঝোল করেছি। প্রচণ্ড জোরে ভয় পেয়ে গেছে। বকি, তা আজকে যেরকম বকেছে এরকম বকি না তো, ভয় দেখায়, মার বই করবো, আছে খুব জোরে ভয় পেয়ে গেছে। এত জোরে তাড়া দিয়েছি বন্ধুরা, পেচ্ছাপ করে ফেলেছে। আমি রান্নাঘরে গেছি, এসে দিকে পেচ্ছাপ করে দিয়েছে। ওর কিছু একটা প্রবলেম হচ্ছে বন্ধুরা, ছেলেকে বলছি ডাক্তারের কাছে নিয়ে যেতে, ও সময় পাচ্ছে না। ওই জন্য না, কেন খাবেন, খাওয়া নিয়ে ঝামেলা এমনিতে, এখন একদমই খেতে চায় না, একদমই না। আর প্রচুর মোটা হয়ে গেছে, নিজেই চলতে পারে না। তবে খাওয়া দাওয়া ভালো তো, আমরা খাই বা না খাই, ওকে বাবা আমাদের যতই কষ্ট হোক, ওকে আমরা কষ্ট দেই না খাওয়া দাওয়ায়। তবে আগে 4 বেলা খাওয়াতাম, এখন 3 বেলা খাওয়াই, 1 বেলা একদম বন্ধ করে দিয়েছি, মোটা হয়ে গেছে, ডাক্তার বারণ করেছে। এই দুপুরবেলা বলতে 3টে 3:30টায় খাওয়ায়, 3টেই ধরো, 3:30, 3টে থেকে 3:30টার মধ্যে। ও রান্না তো কখন হয়ে যায়, কিন্তু আমার কাজ সারবো, এ করবে, তারপরে তো খাবো না। আগে ছোটোবেলাতে ওরা 1টা থেকে 1:30টার মধ্যে খাইয়ে দিতাম, সেই অভ্যাসটা বন্ধ হয়ে গেল। আমি বর্ধমানে 2 দিন গিয়েছিলাম, ছেলে পাল্টে ফেলেছে, পারে না। আমার কথা হয়েছে, এসব জিনিস, যে কোনো জিনিস ঘরে করতে গেলে, বুঝতে গেলে আগে গার্জিয়ান থাকলে তাদের সঙ্গে আলোচনা করতে হয়। সে করে নাই, দুইজনা সব কিছু করেছে। মরতে হচ্ছে আমাকে। আর কোনো ঝামেলা না বন্ধু, ও যদি একটু খেত না, ব্যাস, তারপরে ও যা করতো আমি সব মেনে নিতাম। সব থেকে বড় হয়েছে খাওয়া নিয়ে ওর ঝামেলা, খাবে না। কেন খেতে চাইছেন, আমি এই জিনিসটা আমি কিছুতেই বুঝতে পারছি না। ও দেখো বন্ধ করে রেখে এসেছি, ওখান থেকে করছে। বৌমা তো যাই হোক, বাচ্চা তো, আমারও কষ্ট হচ্ছে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। উচ্ছে ভাজাটা পরাবার 2 দিন নিম পাতা খেয়েছি, আবার উচ্ছে ভাজলাম, ওটা আবার কালকে চলবে। শুধু ভাত বলে না বন্ধুরা, ও সব খাবারই এরকম। ওর জন্য কত রকমের ফল নিয়ে এসেছে, তরমুজ নিয়ে এসেছে, আঙ্গুর তো খেতে দেওয়া যাবে না, তরমুজ খেতে পারবে, তরমুজ, আপেল, বেদানা নিয়ে এসে আমি যে বেদানা ওকে দেওয়া যাবে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, খুব কষা।
ডাক্তারকে জিজ্ঞাসা করবে, তবে ডাক্তার বললে তখন দেবে। আপেল, কমলা লেবু, কমলা লেবুটা আগে খুব ভালো খেত, ছাড়িয়ে দিতাম তো খুব সুন্দর বসে বসে খেত। আর আজকে সকালে আমি ঠাকুরকে দিয়েছি, দিয়ে ওকে দিয়েছি, ছাড়িয়ে মুখেই দেয়নি, মুখেই দেয় না। লেবুটা দেখে চলে যাচ্ছে, মানে খাবার দেখলে যেন ওর গায়ে জ্বালা ধরছে। নিশ্চয়ই ওর একটা তাহলে প্রবলেম হচ্ছে। আর একটা কী বলো তো, মেয়ে কুকুর তো, তোমার হয়েছে, ওর শরীর খারাপ হয়েছে, পিরিয়ড হয়েছে। আজকে তা কদিন হলো, মাসে 1 তারিখে হয়েছে, আজকে কত তারিখ কী জানি। এখন এসব হলে এরকম হয় কিনা আমি জানি না, এসব আমি জানি না কুকুরের যে এরকম হয়। পুষেছি যে জানবো। আমার মা দেশি কুকুর পুষেছে, অনেক দেশি কুকুর, অনেক কিছু মা পুষত, পায়রা, ঘুঘু পাখি, শালিক পাখি। আমার মা ভীষণ এগুলো পছন্দ করতো, তার খাঁচা ছিল। দেশি কুকুর গাদা করছেন, কুকুরের জন্য আলাদা অত কষ্ট, কিন্তু কুকুরের জন্য ভাত মাছ প্রতিদিন চাই, কত বকতো সবাই। সবাই বলতো, আমার ভাইয়ের নাম কালু তো, ডাক নাম কালু, যে সবাই বলতো কালুর মাই পুণ্যের কাজ করে যাচ্ছে। মাও মরে গেছে, সব কুকুর বিড়াল সব চলে গেছে। বিড়াল ছিল না, কুকুর ছিল, পাখি পুকি ছিল, টিয়া পাখি। টিয়া পাখি আমিও পুষেছিলাম, কালনা বসে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে কালনা, বন্ধুরা। আজ হট করে বলে ফেললাম এতদিন পরে। এত বকাবকি করেছি তো, এরপরে কাঁদবে, ডাকলে কাছে আসলেই কাঁদবে, জড়িয়ে ধরবে, চুমো খাবে, আর 2 চোখ বেয়ে জল পড়বে। প্রচুর কাঁদতে পারে মানুষের মতো। যা বন্ধুরা, লেবু কেটে এনেছিলাম, এই দেখো। মাছের ঝোলের সঙ্গে লেবু দিলে কত ভালো হতো। ওই দেখো নিঃশ্বাস নিচ্ছে কত জোরে জোরে। ছেলে এত ভালোবাসা, তো ছেলেও কিছু খাওয়াতে পারছে না, ওর কাছে খাই না, খাবে আমার কাছে, কিন্তু ওর যে বিস্কিটটা পর্যন্ত খাচ্ছে না। আগে খেত, এখন খায় না। সোনা,
ডাকছে, খুব রেগে যাচ্ছে। হয়তো বন্ধুরা এখানে দূরের সামনে বসেছি, আমি যেই উঠেছি দিয়ে আবার খাটের তলায় চলে গেছে। আসো সোনা, আসো, মারবো না, বকবো না, আসো। ঠিক আছে বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে, মাছটা খাওয়া হলে মাছটা শুধু খাচ্ছি, রাখি।